রূপেরই গৌরবে সাজিয়াছো সাজ, সোনা দানা কত কি আর রাজকী পোশাক। যেদিন প্রাণ চলে যাবে সবই পড়ে রবে, প্রাণ চলে যাবে সবই পড়ে রবে। গায়ে দেবে মার কিনো থন রে মোনা আমার, কেন বাঁধো দালান ঘর। একটু গান তো আমার সাথে, একটা লাইন গাবেন, বলেন সবাই। একদিন মাটির ভেতরে রে মোনা আমার, কেন বাঁধো দালান ঘর। ঠিক কিনা বলে? দেহ তোমার চর্ম চর গলে পচে যাবে, শিরার উপর শিরা গুলি ছিন্ন ভিন্ন হবে। মুন্ডু মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মুন্ডু মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড। পড়ে রবে মাটির উপরে, কেন বাঁধো দালান ঘর। গান না। একদিন মাটির ভেতরে হবে ঘরে মোনা আমার, কেন বাঁধো দালান ঘর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য মৃত্যুকে দুইটি ভাগ করে দিয়েছে। আমার প্রিয় মোমেন শাহীবাসী, আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, মুরব্বী আব্বা জানেরা, আমাকে এই যে মায়েরা শুনছেন, মায়েরা বোনেরা কলিজা দিয়ে শুনবেন, কানটা খাড়া করবেন। কথা কি বোঝা যায় নাকি যায় না? আমার দুইটা আঙ্গুল দেখেন সবাই, কাউকে তুলতে হবে না, আমার আঙ্গুল দেখেন। মৃত্যুকে আল্লাহ তাআলা এক দুই দুইটা ভাগে ভাগ করেছে। এবার আপনাদের পালা। লুক এট মাই ফেস, উত্তর দেন। মৃত্যুকে আল্লাহ কয় ভাগে ভাগ করেছে? এটা ময়মনসিংহের আওয়াজ হয় না, আরেকবার সবাই, কয় ভাগ? এক, নামাজি বান্দার মরণ। দুই, বেনামাজি বান্দার মরণ। আমি এখন অভিনয় করব। ইন্নাল হামদুলিল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যান মুরশিদা। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله
أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة وقال تعالى في كلامه المجيد لكل أمة أجل إذا جاء أجلهم فلا يستأخرون ساعة ولا يستقدمون وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ সাউন্ড সিস্টেম অনেক ভালো মাশাআল্লাহ যা আছে আরেকটু বাড়ান যা আছে অনেক ভালো 95% ঠিকঠাক আছে আমার প্রিয় ময়মনসিংহবাসী আমার প্রিয় ছন্দরা পূর্বপাড়া উল্লাকান্দা প্রিয় এলাকার যুবক ভাইয়েরা মুরব্বী আব্বা জানেরা আমি আসিফ হুজুর মাহফিল জীবনে এত অসুস্থ কখনো হই নাই যে অসুস্থ আমি আজকে আছি একটা ওয়াক্ত নামাজও জামাতে পড়বো সেই শক্তি আমি আজকে পাই নাই আজকে আমি বসে বসে নামাজ পড়েছি বলতে গেলে শুয়ে শুয়ে নামাজ পড়েছি আজকে এত শরীর খারাপ আমার ওয়াদা যেহেতু দিয়েছি মুসলমান ওয়াদা দিলে ওয়াদা রাখতে জানে আমাকে ওঠানোর কথা ছিল রাত 10টা আমি উঠেছি রাত 12টায় দিস ইজ নট গুড দিস ইজ নট ফেয়ার এটা আমরা কখনো চাই না পুরো বিভাগ ময়মনসিংহ একটা মাহফিল এটা হচ্ছে আপনাদের মাহফিল আর কোনো মাহফিল আমি রাখি নাই একটাই এই কমিটি যারা আজকে আছে পাগলের মতো কল হুজুরকে লাগবে হুজুরকে চাই আসিফ হুজুরকে চাই আসিফ হুজুরকেই লাগবে আমার সহকারী কয়েকবার আমাকে বলছে হুজুর ডেটটা আমরা দেই সারা জীবনে তো আমরা তো বেশিরভাগ উত্তরবঙ্গে থাকি ময়মনসিংহে যাওয়া হয় না একটা ডেট দেন দেখে আসলে কেমন লাগে জায়গাটা ভালো লাগবে আশা করা যায় ভরসা করলাম বিশ্বাস করলাম ঠিক আছে ডেট দিয়ে দেন সমস্যা নাই আশ্চর্য কথা 11টা বেজে যায় কোনো ফোনই দেয় না আমি বিশ্ব রোডে আসছি আপনাদের 10টার সময়
আমাদেরকে যুবক ভাইয়েরা তারা চেনে যে আমাদের মাহফিল কেমন হয়, কেমন মাহফিল আমরা করি, এটা যুবকরা জানে। আমাদের মাহফিলে আমরা রাইট টাইমে উঠি এবং যুবকদের যে ঢল নামে এটা প্রমাণ করে যে বাংলার মাটি এটা মুসলমানদের ঘাঁটি। ঠিক আছে কিনা বলুন সবাই? তো আমি রাত করে যে আপনারা উঠালেন, এতে আমি বড্ড নারাজ হয়েছি, অনেক কষ্ট পাইছি আমি এটার জন্য। কিন্তু বিশ্বাস করেন, আমি চাইলে হাদিয়ার সব টাকা ব্যাগ দিয়ে চলে যেতে পারতাম। আমি অসুস্থ মানুষ, এই যুবকগুলোর মন ভেঙে যেত, ওদের বুকে কলিজে আঘাত লাগতো। আমি সেই ভালোবাসা শুধুমাত্র তোমাদের জন্য আমি মাহফিলে এসেছি। আল্লাহর রহমতে আমার অর্থের কোনো অভাব নেই, জাস্ট টাকার জন্য কোনো মাহফিলে আমরা যাই না। আমাদের ভালোবাসার মানুষ থাকে মাহফিলে। এখানে তো মনে হচ্ছে ৯৫ ভাগেরও বেশি আমার কলিজার টুকরা যুবক ভাইয়ের আজকে মাহফিলে। এদেরকে ছেড়ে আমি কই যাব, কেমনে যাব বলেন আপনারা? এই জন্য আমি আমার এই শরীর নিয়েও আজকে চলে এসেছি মাহফিল ক্যারিয়ারে। আমি কখনো ১২টার সময় মাহফিলে উঠি নাই। আমার মেহেদি ভাই কি চলে গেছে? ও আমার ভাই বামে বসে আছে, সেও আমাকে অনেক ভালো করে চেনে। ভাইকে আমি চিনি, অত্যন্ত চমৎকার তার কথা। দূর থেকে শুনলে বোঝাই যায় না যে এটা কি মেহেদি ভাই না আমির হামজা হুজুর ওয়াজ করছে, তাই না ভাই? Same to same, exactly. The way he delivers his speech is just like মুফতি আমির হামজা। আমার প্রিয় ভাইয়ের জন্য আমি দোয়া করি, আল্লাহ আমার প্রিয় ভাইকে যেন মুফতি আমির হামজার চাইতে আরো বড় দায়ী হিসেবে কবুল করে, পড়া আমিন। তো সবসময় তো অভিযোগ দিয়ে জীবন চলে না। জীবন যখন যেখানে যেমন তেমন করে মানিয়ে নেওয়ার নামই হচ্ছে জীবন। কথা ঠিক আছে আমার? তো ১২টা বেজে গেছে, ৯টা বিগ ডিল। আমার তো মনে হয় ময়মনসিংহের যুবকরা ইসলামকে এত ভালোবাসে যে ভোর রাত পর্যন্ত ওয়াজ হলেও মনে হয় বসে বসে তারা শুনে বাসায় ফিরে যাবে। जो हो गया उसे मैं भूल गया। এখন যা হবে, মুভ অন টু দি নেক্সট। চলুন আমরা সামনের দিকে এগিয়ে যাই। আমার প্রিয় মেহেদি ভাইকে আমি অত্যন্ত থ্যাঙ্কস জানাই, এত চমৎকারভাবে তিনি পরিবেশটা ধরে রেখেছেন। আল্লাহ যেন ওনাকে ইসলামের খাদেম হিসেবে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল করে, পড়েন সবাই আমিন। আমাদের আজকের এই প্রোগ্রামের সভাপতি রয়েছেন আলহাজ হযরত মাওলানা আবুল কালাম আজাদ সাহেব, খতিব হাট পাগলা বাইতুল জান্নাত জামে মসজিদ ফুলপুর মোমেনশাহী। হুজুর এসেছেন না? মাশাআল্লাহ, আমার ওস্তাদ সমতুল্য, আমার বাবা সমতুল্য, আমার ডান পাশেই বসে আছেন। আমরা একটু দোয়া করব, কেউ যেন আমিনটা আসতে না বলি। আল্লাহ হুজুরকে যেন নেক হায়াত দান করে, পড়ে না আমিন। আল্লাহ হুজুরের জানে মালে বরকত দান করুন, পড়ে না আমিন। সহসভাপতি রয়েছেন হাফেজ মাওলানা মনসুরুল হক সাহেব, খতিব ছন্ধরা দুতলা জামে মসজিদ ফুলপুর মোমেনশাহী। উনি এসেছেন কই? ও মাশাআল্লাহ, উনি তো আমার দাদা ওস্তাদ মনে হচ্ছে, অনেক বয়স। মাশাআল্লাহ, আমাদের মাথার তাজ, ডানে একজন বামে একজন। এটা আমরা চাই, কোন পাতি নেতাকে আমরা সভাপতি হিসেবে মাহফিলে দেখতে চাই। The time has changed now. আগের সময়টা এখন আর নেই রে ভাই। তোমরা যারা আমাকে ফেসবুকে একটু একটু দেখো, একটা পাতি নেতা আমাকে মাহফিলে বাধা দিয়েছিল। সে বলেছিল আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে আইন চলবে, এটা তার গায়ে লেগে গেছে। আমি ওর বাপের নাম ভুলাই দিয়ে চলে আসছি। বেটা, এটা ৫ আগস্টের আগের বাংলাদেশ নয়, এটা ৫ আগস্টের পরের বাংলাদেশ। কোন নেতার নেতাগিরি মাহফিলে চলবে না। একটা কথা বলে ফেলি, আজকে তো সব তাকড়া যুবক, কেউ বাধা দিলে ওর পিঠের চামড়া একটাও থাকবে না। আমি আলেমদেরকে বলবো, আপনারা মাহফিলে রাজনৈতিক বক্তব্য দিবেন, কোন নেতাকে গোনার টাইম আপনার কাছে নয়। আল কোরআনে রাজনীতি আছে, ইসলামে রাজনীতি আছে। My prophet, he was not just a prophet, he was a leader, he was a prime minister of Medina। হিসেবে সভাপতি, সেক্রেটারি গুনার টাইম আমাদের কাছে নাই, ঠিক না বলে? আল্লাহ যেন আলেম ওলামাদেরকে ইসলামের জন্য কাজ করার তৌফিক দান করে, পড়েন সবাই আমিন। আপনাকে ডাক্তার করলেন নাকি আমার কথা? আচ্ছা, আপনারা আমাকে রেখেছেন প্রধান আকর্ষণ, অত্যন্ত শুকরিয়া। থ্যাংক ইউ সো মাচ to having me over here as a chief guest of this program। আশা করছি আমি
আজকে এমন কিছু কথা বলবো যে কথাগুলো আমার জন্য, আপনাদের সবার জন্য হেদায়েতের ওয়াসিলা হবে। সকলে বলেন ইনশাআল্লাহ। আমার পূর্বে কথা বলেছেন আরো মাহাদি হাসান সিদ্দিকী বরিশাল, আরো কথা বলেছেন মাওলানা আব্দুল্লাহ আল ফাহাদ জিহাদি মোমিন শাহী। যারা এই কথা বলেছেন, আর কোনো ডান বামে যাব না প্রিয় ভাইরা, রাত অনেক বেশি। We have to talk about the main topic, central theme or subject matter. মূল আলোচ্য বিষয়ে আমরা কথা বলতে চাই। আমি জাস্ট একটা দোয়া করে দিব, আপনারা আমিন বলবেন, আমরা মূল আলোচনায় ফিরে যাব। এই প্রোগ্রামকে বাস্তবায়ন করবার জন্য যারা দিনরাত পরিশ্রম করেছে, মাথার ঘাম পায়ে ফেলেছে, যারা আলোচনা করেছে, আজ আমরা যেমন তাফসীর মাহফিলে একসাথে বসতে পেরেছি, আল্লাহ যেন আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসে আজকের মতো একসাথে মেহমান হিসেবে কবুল করেন সবাই আমিন। আমার প্রিয় ময়মনসিংহবাসী, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ। হয়তোবা আজকে সরাসরি আপনারা আমাকে প্রথম দেখলেন, সরাসরি ফেসবুক ইউটিউবে তো দেখেছেন সবাই, তাই না ভাইজান? তো আপনারা জানেন যে আমি কথা আসলে কেমন করে বলি। আমি ঠান্ডা মাথায় কথা বলি, বুঝে শুনে কথা বলি। আমার কথার মাঝে আপনি পজ পাবেন, স্থিরভাবে আমি কথা বলি। আমি কোনো সময় আপনাদের নষ্ট করতে চাই না। শুরুতে একটা বার্তা দিতে চাই, বাস বার্তা শেষ হয়ে যাবে। একটা সুন্দর বিষয় নিয়ে কথা বলার নিয়ত করেছি আজকে, প্রথম বার্তা। আচ্ছা, একটা প্রশ্ন করি সবাইকে, আমরা কি আমাদের জীবনে সুখী হতে চাই? যুবকরা মরে গেছে, আর একবার সুখী হতে চাই? 1 2 3 4 5 6টা ক্যামেরা আছে না, এর ক্ষমতা অনেক বেশি কিন্তু। হ্যাঁ, কালকে কিন্তু এই একই ওয়াজ কোটি কোটি মানুষ দেখবে। তো ময়মনসিংহে বছরে একবার এসেছি, মিয়া সাউন্ড দিবেন এমন ভাবে যেন পুরো দেশের মানুষ বলতে বাধ্য হয় যে আমার সামনে কোনো কাপুরুষের বাচ্চা নয়, সব বীরপুরুষের বাচ্চা আমার সামনে বসে আছে। ময়মনসিংহ আমাদের কম কোথায়? ময়মনসিংহে কম জিনিস আছে মিয়া। আমাদের ময়মনসিংহে আছে আমাদের কৃষি বিশ্ববিদ্যালয়, এশিয়া মহাদেশের ভিতরে সবচেয়ে বড় কৃষি বিশ্ববিদ্যালয়। আমরা প্রাউড ফিল করি, আমরা শিক্ষার দিক থেকে অনেক অনেক বেশি এগিয়ে আছি। আমাদের শহর জুড়ে আছে ব্রহ্মপুত্র নদ, আছে না নাই বলেন সবাই? আমাদের ময়মনসিংহের যে টুরিস্ট স্পট গুলো আছে, মানুষ দেখলেই ক্রাশ খাবে, একেবারে ভালোবাসার জায়গা। আমাদের একটা ইকো পার্ক আছে না, আমাদের বিভাগের মধ্যেই তো সেই পার্কটা পড়ে। ইভেন আপনারা জানলে অবাক হবেন, আমাদের কাজী নজরুল ইসলামের শৈশবকাল কেটেছে কিন্তু ময়মনসিংহের মাটিতে, তাই না বলেন? তার লেখনী কত চমৎকার। আমরা তো সব দিক থেকে ব্র্যান্ড। ইভেন আপনারা অবাক হয়ে যাবেন, বাংলাদেশের সবচেয়ে বোরকাওয়ালি মেয়ে বসবাস করে এই ময়মনসিংহের মাটিতে। 80% মেয়ে বোরকাওয়ালি, মাশাআল্লাহ। এবং ময়মনসিংহের মানুষটি কিন্তু ভাষায় একটা টান আছে, খাইসইন, যাইবাইন, খানা খাইসুন না খাইবাইন, এই যে একটা টান, ভাল লাগে কিন্তু আপনাদেরকে। আমাদের কাজী নজরুল ইসলাম কত সুন্দর করে তিনি কবিতাগুলো লিখেছেন। তার শৈশব কিন্তু আমাদের এই মোমেন শাহী ত্রিশালে কেটেছে। উনি আমাদের জন্য গৌরবের জায়গা। কাজী নজরুল ইসলাম লিখেছেন, আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাহিতে পেয়েছে সে। ঠিক কিনা বলেন? রসুল নামের রশি ধরে যেতে হবে আল্লাহর ঘরে। নদী তরঙ্গে কে পড়েছে ভাই দরিয়াতে সে, আপনি মেশে হযরতের অনুসরণে। আর তুমি বলবা কোরআন থাকবে জাস্ট মসজিদে, কোরআন থাকবে জাস্ট মাদ্রাসায়, কোরআন থাকবে জাস্ট মাহফিলের 4 দেয়ালের এরিয়ার ভেতরে। আমি আমার রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি করব আমার মন মতো। আমি তোমাকে বলে দিব, তুমি আসলে রাজনীতি নয়, তুমি আসলে রাজনীতির নামে এই মাটিতে দুর্নীতি করতে যাও। আল্লামা মামুনুল হক সাহেব মারাত্মক একটা কথা কয়েকদিন আগে বলেছেন। উনি বলেছেন, নেতা সাহেব
মাহফিলে আসবেন, চেয়ারে বসবেন না, সোজা ডান পাশে কিংবা মাঠে বসবেন। ওয়াজ করার জন্য নয়, ওয়াজ শোনার জন্য আসবেন। নেতারা হুজুরদের আগে যে পরিমাণ কথা বলে, মনে হয় নেতাই হচ্ছে আসল বক্তা, আমরা সব ফাও ফাও। এজন্য নতুন বাংলাদেশে we have to change this tradition. নেতা হবে সেই নেতা যেই নেতা বাংলার মাটিতে আল কোরআন দিয়ে দেশ চালাতে চায়। কোনো ভয় আছে কথা বলতে? এখন অনেকে আবার বলে, আচ্ছা হুজুর, আপনারা খালি কিয়ামতের ওয়াজ করবেন, আপনারা আকাশের উপরে এবং মাটির নিচের কবরের ওয়াজ করবেন, রাজনীতি কেন? আল কোরআন দিয়ে পার্লামেন্ট চলবে, এই কথা কেন? আয় রাজনীতি বাদ দেন। থামেন, লেট মি এক্সপ্লেইন দিস ম্যাটার ভেরি ক্লিয়ারলি। আমি যা বলবো একটাও মিথ্যা নয়। বলেন তো এরকম লোক বাংলাদেশে আছে না নাই? ওর কথাটা এমন যেন রাজনীতি ওর বাপের। ওর কথাটা শুনলে মনে হয় এমন যে ওরা রাজনীতিকে কিনে নিয়েছে। বেটা, তোমরা যে আল কোরআনের রাজনীতি কেন চাও না এটা আমরা বুঝি, কারণ আল কোরআন দিয়ে রাজনীতি করলে তোমার চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে, তোমার টেন্ডারবাজি বন্ধ হয়ে যাবে, তোমার মেয়েবাজি বন্ধ হয়ে যাবে, ডাকাতি বন্ধ হয়ে যাবে। আল কোরআন দিয়ে রাজনীতি করলে কোনো দুর্নীতিবাজের ঠাঁই বাংলার মাটিতে হবে না। এজন্য বুকের পাটা নিয়ে কথা বলবেন। এবং আমার আশেপাশে অনেক আলেম ওলামা মাদ্রাসার ছাত্র বসে আছেন। আই এম ফ্রম মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড, মাই ফাদার ইজ অলসো ফ্রম মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড। আমি মাদ্রাসায় 17 বছর পড়াশোনা করেছি, সো আই নো বেটার দ্যান দেম। আমি খুব ভালো করে এই বিষয়গুলো জানি যে ব্যাপারটা আসলে কেমন। একজন আলেমের পকেট ভারী থাকবে টাকা দিয়ে, পকেটে টাকা আর টাকা, বাড়ির ব্যাংকে টাকা, অফিসিয়াল ব্যাংকে টাকা, অ্যাকাউন্টে টাকা, বিকাশে টাকা, নগদে টাকা থাকবে। কেন বললাম এই কথা? আলেমের পকেট ভর্তি টাকা আছে, মেম্বারের উপরে দাঁড়িয়ে হকের কথা বলবে, কোনো বাতিলকে গোনার টাইম আমাদের কাছে না। আমরা আলেম হয়ে গেছি ভিখারির মতো, মসজিদের বেতন পাই 5,000 টাকা, তা দিয়ে সংসার চলে। সভাপতি সাহেব যদি বলে হইতে পেয়েছে সে, ঠিক কিনা বলে? আল্লামা ইকবাল লিখেছেন, কি মোহাম্মদ সে ওয়াফা তুনে তো হাম তেরে হ্যায়। এই ছেলে, এই তুই বউ পাবি না, কই যাস তুই? এই না 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 না, বসো। এক নম্বরে যাওয়া লাগবে না, না নুনুতে হাত দিয়ে ধরে বসে থাকতে হবে। বেটা, এই মাহফিলে আসা যাবে, উঠে যাওয়া যাবে না। কাদের কাদের বউ আছে একটু হাত তোলেন তো সবাই, হাত তোলেন। বউ আছে, বউ আছে, আচ্ছা আচ্ছা, হাত নামা। আচ্ছা আচ্ছা, সিঙ্গেল কারা কারা, বউটো কেউ নাই, তারা একটু হাত তোলো সবাই। ক্যামেরাম্যান জলদি ফোকাস করো। এই তোমাদের বউ নাই? আরে বলো নাই? আল্লাহ তুমি সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দাও। পড়েন সবাই আমিন। যে আমিন কয় নাই ওই শালা বউ পাবে না। মজা করলাম, সবাই মিলে বলেন আমিন। আচ্ছা যান, আর কোনো মজামজি করব না, আমরা সোজা আলোচ্য বিষয়ে ফিরে যাব। 3টা তাকবীর দিয়ে। প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইরা, একটু কাশি দেন। বিবাহিত ভাইরা মান সম্মান রাখেন। বিবাহিত ভাই যারা আছেন আমি বলবো লিল্লাহি তাকবীর, আপনি বলবেন আল্লাহু আকবার। দেখা যাক বিবাহিতদের গায়ের জোর আছে কিনা। বিবাহিত ভাইরা লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, আওয়াজ ভালো আছে। আপনারা নাম্বার পেয়েছেন আমার পক্ষ থেকে 65। এবার আমার প্রিয় সিঙ্গেলদের পালা। সিঙ্গেলরা কাশি দাও। আল্লাহ জানে কারা বেশি নাম্বার পেয়ে জিতে যায় আজকে। সিঙ্গেলরা রেডি হয়ে যাও। লিল্লাহি তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিয়ে। আব্বা চান হাসেন না। আমার তো মনে হয় যুবকদের শীত কম্বল দিয়ে নয়, বউ দিয়ে দূর হবে যুবক ভাই। এবার আমরা সবাই মিলে তাকবীর দিব। শেষ স্লোগান, প্রবাদ বাক্যে আছে শেষ ভালো যার সব ভালো তার। আমি 1 থেকে 3 গুনবো, তার মাঝে পিন পতন নীরবতা চাই। আমি আর একটা মজার কথা বলবো না। আই উইল বি সিরিয়াস, ইউ মাস্ট বি সিরিয়াস। এই মাহফিলটা হাসি তামাশার জায়গা নয়। আমরা মজা করি কেন? যুবকরা আমাদেরকে ভালোবাসে, 2-1টা কথা মজা করে আমরা বলতেই পারি, নট আ বিগ ডিল। বাট ফুল ওয়াজ কিন্তু আমাদের কলিজায় আঘাত লাগিয়েই শুনতে হবে, ঠিক আছে না কথাটা আমার? 1
আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। একদম চুপ, কিপ কোয়েট, কিপ সাইলেন্ট। একটা আওয়াজও চাই না। আস্তাগফিরুল্লাহ। 3 তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আওয়াজটা আস্তে আসলো কেন? আরেকবার, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, মেহেদী ভাই কতবার আবদার করলো যে আল কোরআনের আলো ঘরে ঘরে না, সংসদে যাবো। লেটস রিপিট अगेन, লেটস গিভ ইউ অ্যানাদার চান্স। আমি আবারও বলছি, কেউ যেন ভুল না করেন। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, মোমেন শাহীবাসী যেখানে, আল্লাহ যেন কবুল করে। পড়েন সবাই আমিন। ঠান্ডা মাথায় এই বামে কথা কে বলো, এই ছেলেরা ফোন অফ রাখতে হবে। ওখানে কে হাসে? এই বাবুরা, কি মজা করছো তোমরা? বললাম না যে এখন কোনো মজা আমি আর করবো না কলিজার ভাই আমার। আবারও বলছি, পুরো বছরে একবার আসছি, 1 ঘন্টার মেহমান আমি। ডোন্ট ক্রিয়েট এনি সিন ক্রিয়েট। একটা আওয়াজও হবে না আশেপাশে। আজ আমাদের আলোচনার বিষয় হচ্ছে মৃত্যু এবং মৃত্যুর পরবর্তী জীবন। চোখে চোখ রাখেন, আমার চোখে চোখ রাখেন। এবার আমি বলছি, তারপরে আপনারা বলবেন। আজকে আলোচনার বিষয় হচ্ছে মৃত্যু এবং মৃত্যুর পরবর্তী জীবন। জীবনটা বলবেন আপনারা, বাকিটা বলবো আমি। দেখা যাক গায়ের জোর আছে কিনা। আলোচনার বিষয় মৃত্যু এবং মৃত্যুর পরবর্তী জীবন। সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াত। আল্লাহ তাআলা, everybody has to take the test of death. প্রতিটা মানুষকেই আল্লাহ তাআলা মৃত্যুর স্বাদ গ্রহণ করাবেন, কোনো সন্দেহ এর ভেতরে নাই। এবার একটা প্রশ্ন করছি মোমেন শাহীবাসীর কাছে, দেখা যাক উত্তরটা ভুল আসে না সঠিক আসে। মনে করেন আমি আসিফ হুজুর ময়মনসিংহের একজন নবনির্বাচিত এমপি। আমি একজন এমপি, কথার কথা এক্সাম্পল দিচ্ছি, প্রশ্ন করব আয়াত তেলাওয়াত করার জন্য। আমার ব্যাংকে আছে কয়েক হাজার কোটি টাকা, আমি অনেক টাকার মালিক, কথার কথা। আমার ঢাকার গুলশানে ফ্ল্যাট আছে, বসুন্ধরায় ফ্ল্যাট আছে, অনেক টাকার মালিক আমি। BMW আছে, মার্সিডিজ আছে, আমাকে পুলিশ, বিডিআর, আর্মি সবাই প্রোটোকল দেয়। আমি অহংকার এবং ক্ষমতার দাপটে বললাম, যমুনা টেলিভিশন কোথায়, আসো, আমি একটা অ্যানাউন্সমেন্ট দিব, ঘোষণা দিব এই জাতির উদ্দেশ্যে। যমুনা টেলিভিশন আসলো, এটিএন নিউজ আসলো, সবাই আসলো। আমি মাইকটা ধরে বললাম, প্রিয় দেশবাসী, আমার কাছে অনেক টাকা, অনেক ক্ষমতা। আমি চ্যালেঞ্জ দিলাম, আমি আমার টাকা এবং ক্ষমতা দিয়ে এই মৃত্যু নামক শব্দ থেকে পালিয়ে যাব। নাও ইটস ইওর টার্ন, আপনারা উত্তর দিবেন। টাকা দিয়ে, ক্ষমতা দিয়ে মৃত্যু থেকে পালিয়ে যাওয়া যায়? এরা বাঘের বাচ্চা। আওয়াজ দেখছেন, ডানে কোনো আওয়াজ পায় নাই, আবারও টাকা দিয়ে। রব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো শোনো, قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم. Oh my prophet, tell your ummah, they wanna escape from the death, but they will never ever able to be escaped from the death. নবী হে বলে দেন, ওয়ার্নিং দিয়ে দেন, আপনার উম্মত কি মৃত্যু থেকে পালাতে চায়? অসম্ভব। সূরাতুন নিসা ৭৮ নম্বর আয়াত, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তুমি যদি এই মাটির নিচে সুড়ঙ্গ খুঁড়ে ফেলো, সুড়ঙ্গ, বিশাল গর্ত, গ্লাস লাগিয়ে দাও, সিসিটিভি ক্যামেরা লাগিয়ে দাও, উপরে হেলিকপ্টার ঘুরতেছে, আশেপাশে আর্মি, বিডিআর, পুলিশ, র্যাব প্রোটোকল দিচ্ছে, বাট মাথায় রেখো, মৃত্যু কোনো প্রোটোকলকে ভয় পায় না। যখন যেখানে যার হায়াত শেষ হয়ে যাবে, মালাকুল মউতকে পাঠিয়ে তাকে তুলে নিবে একজন। বলেন সবাই, তিনি কে? এবার সবাইকে 2টা চোখ বন্ধ করতে হবে 5 সেকেন্ডের জন্য, সবাইকে। আগে বলি কেন বন্ধ করবেন।
আমার দিকে তাকান সবাই, পেছনে সামনে সবাই আমার দিকে। চোখটা বন্ধ করে ভাববেন আপনি এখন এই মুহূর্তে 3.5 হাত মাটির কবরে সাদা কাফনের কাপড়ের প্যাকেট হয়ে শুয়ে আছেন। ইউ হ্যাভ টু ফিল লাইক দ্যাট। একটু ভাববেন, আর একটা জিনিস ভাববেন, ভাববেন যে মালাকুল, ভাববেন, শুধু অনুভব করবেন, জাস্ট ফর 5 সেকেন্ডস, অল্প সময়ের জন্য। চোখটা বন্ধ করেন সবাই, আমি আমার চোখ বন্ধ করে ফেলছি। কেউ উঠে নাই যদিও, বা যদি কেউ উঠে যাও তোমার মতো কপাল পোড়ায় পৃথিবীতে আর কেউ নাই, কেউ উঠে যাবেন না। পুরো বছরে একদিন আমাকে পেয়েছেন, শুনে যান আমি অথম কি বলে যাই আপনাদেরকে। চোখ বন্ধ, পুট ইউর হেড ডাউন, মাথাটা হালকা নিচু করে ফেলেন সবাই, স্টেজে যারা আছেন, সামনে যারা আছেন। আবারও বলছি, চোখ বন্ধ, মাথা নিচু। 1, 2, 3, 4, 5। চোখ খোলেন, আমার দিকে তাকান। নিজেকে নিজে এখন একটা প্রশ্ন করেন, আমি যদি এখন আজকে এই মুহূর্তে মারা যাই, আমি কি আমার পুরো জীবনে এমন কোন আমল করেছি যে আমলের দ্বারা এখন মারা গেলে এখনই আমি কবরে? মন কি বলে? আচ্ছা, মন যদি বলে ইয়েস, আমি তো অনেক আমল করেছি যার দ্বারা জান্নাত পেয়ে যাব, মরলেই আমার নাজাতের ফয়সালা হয়ে যাবে, তাহলে আজকের এই ওয়াজ আপনার জন্য নয়। কিন্তু মন যদি বলে না, আমি তো এমন কোন আমল করি নাই যে আমি যদি এখন মারা যাই এখনই আমি জান্নাতের মালিক হয়ে যাব, তবে আমার প্রশ্ন, এখানে অনেক যুবক বসে আছে, অনেক মুরব্বী বসে আছে, আমি যদি চেয়ারটা ছেড়ে নেমে যাই, পকেট চেক করি, অনেকের পকেট থেকে এখন বিড়ির প্যাকেট বের হবে, এই মাহফিলেই বের হবে, এখান থেকে বের হবে। অনেক যুবককে যদি বলে, যুবক তোমার ফোনটা বের করো তো পকেট থেকে, কথার কথা এক্সাম্পল, ফোনটা বের করবে, বলবো তোমার ফোনটা, ইউ জাস্ট হ্যাভ টু আনলক ইউর ফোন রাইট নাও, ফোনটা খোলো, আমি চেক করতে চাই। কথার কথা করবো না, বাট কথার কথা বলছি। না, হাসবেন না, কেউ হাসবেন না। আমি হাসি খোরাক দেওয়ার জন্য আপনাকে বলি নাই, আপনাকে আমি চিন্তার খোরাক দিয়েছি। ওর ফোন চেক করলে দেখা যাবে ওর ফোনে অনেক উলঙ্গ মেয়ের ভিডিও এবং নাচ গান রাখা আছে। কেউ হাসবে না, হাসির জন্য বলে দেয়। অনেক যুবক এখানে বসে আছে, আজকে ফজর থেকে নিয়ে এশা পর্যন্ত এক ওয়াক্ত নামাজ পড়া নাই, এখানেই বসে আছে। এখানে অনেক যুবক বসে আছে, যে যুবক এই মাহফিলে এসে মেসেঞ্জারে তার গার্লফ্রেন্ডকে মেসেজের রিপ্লাই করেছে। বলো, নিজেকে বলো যে আমি কি এমন কোন আমল করেছি কিনা যে আমল দ্বারা এখনই মরলে এখনই জান্নাতি হয়ে যাব। নিজেকে প্রশ্ন কর। আমি যখন মাদ্রাসায় পড়তাম, কাফিয়া জামাতে মনে হয়, তাবলিগে গিয়েছিলাম 3 দিনের জন্য। এক পশ এরিয়া, অনেক দামি জায়গা, যেমন ঢাকার গুলশান, ঠিক তেমন রাজশাহীর ভদ্রা। তো আসরের নামাজের পর যখন বের হলাম গাছটার আমল করবার জন্য, একটা বড় লোক ঘরের ছেলে, খুব হাই লেভেল অফ প্রোফাইল, অনেক দামি কাপড় পরে আছে। ওকে আমরা দাওয়াত দেওয়ার জন্য ওর কাছে গেলাম, আমরা গাছটার আমল করছিলাম, দাওয়াত দিব মসজিদে আসার জন্য। ওই যুবক একটা কথা বলেছিল যে আমি আজ অব্দি ভুলতে পারি নাই, এটা আমার বুকে এখনো কাটা দাগ লেগে আছে। কথাটা শোনার পরে যুবকটা বলছিল যে আমার তো এখন নামাজের টাইম আসে নাই, আমার তো বয়স এখনো অনেক বাকি আছে, আপনারা যান, অন্যকে দাওয়াত দেন, আমার টাইম নেই, আপনারা যান। তো বলা হলো, কেন তোমার টাইম নেই? বলছে, আমি তো কেবল যুবক ছেলে, বিয়ে হবে, বাচ্চা হবে, বয়স হবে, হজ উমরা করে ভালো হয়ে যাব। আরে বেটা, তুই যেখানে বেঁচে আছিস, বাসায় যে বেঁচে ফিরে যাবি, আপনার আমার কাছে কোনো গ্যারান্টি কি আছে? আল্লামা ইকবাল লিখেছেন, হুয়ে নামওয়ার বেনিশা कैसे कैसे जमी खा गई नौजवा कैसे कैसे, ये जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है, तुझे पहले बचपन ने बरसों खिलाया, जवानी ने फिर तुझको मजनू बनाया, अजल तेरा
कर देगी बिल्कुल सफाया। मेरे दोस्त, ये जगह जी लगाने की दुनिया नहीं है, इबरत की जा है, तमाशा नहीं है। ठीक है ना, बोलें वमल हयातुद दुनिया इल्ला मताउल गुरूर। This life of this world is nothing more than play and entertainment. চাকচিক্য ছাড়া, ধোঁকা ছাড়া আর কিছুই নয়। এবার একটু আমার দিকে তাকান। দুনিয়া যে ধোঁকা, আমি আপনাকে অভিনয় করে বোঝাচ্ছি। আমাকে দেখা যায় তো মোটামুটি, তাই না? আচ্ছা, এই হুজুর না কে, উনি কোথায় যায়? এই যে পেছনে, মাঝখানে মাঝখানে। না 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 না, কোথাও যাওয়া যাবে না। আব্বা যান না ভাই যান, কে এইটা? না না, শোনেন, আমি একটা কথা বলি। একজন উঠে যাচ্ছে আমার চোখের সামনে দিয়ে, বাজে হচ্ছে 12:37। এতক্ষণে, আচ্ছা মেহেদি ভাই, আপনাকে টাইম দেওয়া হয়েছে কি আগের থেকে বলা হয়েছিল 10:30 টাইম দেওয়া হবে? আপনি কি 9টার সময় ওঠার কথা না আপনার? হ্যাঁ, দেখছেন ওনার দোষ কোথায়? ওনাকে উঠেছে 10-30 মিনিটে। তো আপনারা যদি একজনও আর উঠে যান, আমি কিন্তু দোয়া করে দিব অল্প সময়, কারণ আমার ওয়াদা আছে 1 ঘন্টার বেশি আমি যাব না। তবে আমি ওয়াজ করছি কোন টাইমের জন্য নয়, আর আমি আমার যুবক মুরব্বীদের ভালোবাসায় ওয়াজ করতে বসেছি। ঠিক কিনা বলে? খবরদার, একজন যদি উঠে যায় আমাকে ডাক দিবা, আসিফ হুজুর বলে চিল্লায় ডাক দিবা। এই যে চাদরটা দেখতে পাচ্ছেন, সবাই তাকান। দুনিয়ার চাকচিক্য কত ধোঁকা তাই বোঝাচ্ছি। এটা অনেক দামি একটা চাদর। নিজেকে অহংকারী হিসেবে নয়, আমি মধ্যবিত্ত পরিবারের ছেলে ভাই, লুঙ্গিও পড়তে পারি, ছিঁড়া কাপড়ও পড়তে পারি। আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান, বালিশ দিলেও ঘুমায় যাব, ইট দিলেও ঘুমায় যাব, তাই না বলে? আর মাদ্রাসার ছাত্র হলে তো কোনো কথাই নাই, গোস্ত চলবে, ডাল ভাতও চলবে। আমরা মধ্যবিত্ত পরিবারের ছেলে। এই চাদরটা কিন্তু অনেক দামি, পাকিস্তান থেকে আমি নিয়ে আসছি। এই যে ওয়েস্ট কোট, এটা অনেক দামি, বাংলাদেশের সবচেয়ে, পুরো পৃথিবীতে মোস্ট ব্র্যান্ডেড। অহংকার না, বুঝাবো কি তাই বোঝেন। এই ঘড়িটা অনেক দামি, পাঞ্জাবিটা পাকিস্তান থেকে আমি আমার নিজের সাইজে বানায় নিয়ে আসছি। টুপিটাও পাকিস্তানি। মাঝে মাঝে নিজে নিজে ভাবি, কিরে আসিফ, এত চাকচিক্যময় জামা আর টুপি তোর গায়ে, মোমেন শাহীর রোডে তুই যাচ্ছিস, পেছন থেকে একটা ট্রাক এসে ঠাস করে ধাক্কা মারছে, একটা ধাক্কা, গাড়ি উল্টাই গেছে, আমার মাথায় আঘাত লাগছে, রক্ত বের হচ্ছে ফিলকি দিয়ে। রুহুটা যখনই বের হয়ে যাবে, এত চাকচিক্যময় জামা সব খুলে সাদা কাফনের কাপড়ে প্যাকেট করে 3.5 হাত মাটির কবরে আপনাকে দাফন করা হবে। ঠিক কিনা বলে? রূপেরই গৌরবে সাজিয়াছো সাজ, সোনা দানা কত কি আর রাজকী পোশাক, যেদিন প্রাণ চলে যাবে সবই পড়ে রবে, প্রাণ চলে যাবে সবই পড়ে রবে, গায়ে দেবে মার কিনো থন রে মোনা আমার, কেন বাঁধো দালান ঘর। একটু গান তো আমার সাথে, একটা লাইন গাবেন, বলেন সবাই। একদিন মাটির ভেতরে রে মোনা আমার, কেন বাঁধো দালান ঘর। ঠিক কিনা বলে? দেহ তোমার চর্ম চর গলে পচে যাবে, শিরার উপর শিরাগুলি ছিন্ন ভিন্ন হবে, মুন্ডু মিরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মুন্ডু মিরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পড়ে রবে মাটির উপরে, কেন বাঁধো দালান ঘর। গান না, একদিন মাটির ভেতরে হবে ঘর রে মোনা আমার, কেন বাঁধো দালান ঘর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য মৃত্যুকে 2টি ভাগ করে দিয়েছে। আমার প্রিয় মোমেন শাহীবাসী, আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, মুরব্বী আব্বা জানেরা,
আমাকে এই যে মায়েরা শুনছেন, মায়েরা বোনেরা কলিজা দিয়ে শুনবেন, কানটা খাড়া করবেন। কথা কি বোঝা যায় নাকি যায় না? আমার দুইটা আঙ্গুল দেখেন সবাই, কাউকে তুলতে হবে না, আমার আঙ্গুল দেখেন। মৃত্যুকে আল্লাহ তাআলা এক দুইটা ভাগে ভাগ করেছে। এবার আপনাদের পালা, লুক এট মাই ফেস, উত্তর দেন, মৃত্যুকে আল্লাহ কয় ভাগে ভাগ করেছে? এটা ময়মনসিংহের আওয়াজ হয় না, আরেকবার সবাই, কয় ভাগ? এক, নামাজি বান্দার মরণ। দুই, বেনামাজি বান্দার মরণ। আমি এখন অভিনয় করব কম, কথা হবে কম, কাজ হবে বেশি। আপনি আপনার ঘরে, আচ্ছা আপনাদের এলাকার নাম কি? ছন্দরা। ছন্দরা। বাসার মধ্যে এভাবে বসে আছেন, কেউ যেন ডান বাম না করে, আমার দিকে তাকান। এভাবে বসে আছেন, বসে বসে মায়ের সাথে, বাবার সাথে বা ওয়াইফের সাথে, বাচ্চার সাথে গল্প করছেন, কথা অভিনয় করছে। একটা সিচুয়েশন দিয়ে হাদিসটা বোঝাবো, পরিস্থিতি দিয়ে হাদিসটা বোঝাবো। হঠাৎ করে বুকে পিনিক উঠেছে, ব্যথা, পেইন, বুকে ব্যথাটা আস্তে আস্তে এত বেড়ে গেছে, আপনি খাট থেকে মাটিতে লুটিয়ে পড়ে গেছেন, এভাবে শুয়ে গেছেন। ঠাস করে আপনি দেখছেন আপনার সামনে বিশাল আকৃতির একটা দেহ দাঁড়িয়ে আছে, বিশাল আকৃতি। নামাজি বান্দার সামনে যখন মালাকুল মওত আসবে, তার দেহের চামড়ার রং হবে ধবধবে সাদা, জুব্বা হবে লম্বা সাদা জুব্বা, মুখে থাকবে লম্বা লম্বা চাপদাড়ি, দেখতে হবে জাস্ট লাইক এ ভেরি ইয়াং ম্যান, তাগড়া যুবকের মতো। নামাজি বান্দার সামনে দাঁড়িয়ে যাবে, ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। আলেম ওলামা বসে আছে এখানে, বানায়ে বলার নো চান্স। ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি, এই নামাজি বান্দা বের হয়ে আসো। নামাজি বান্দা বলবে, আইনাল খুরুজ, কোথায় যাব? সুবহানাল্লাহ, কেউ যেন আসতে না পড়ে। নামাজি বান্দার দিকে মালাকুল মওত তাকিয়ে বলবে, বের হও, আরে আল্লাহর জান্নাত তোমার অপেক্ষায় বসে আছে। কন্যা সুবহানাল্লাহ। এবার তাকান তো, এটা তো টিস্যু, আমি জানি আপনারা সবাই জানেন, কিন্তু এই টিস্যু কি গোল না চারকোনা? রাইট আনসার, কিন্তু ভয় পাবেন না, আমি আসি ফুজু ভালোবাসি আপনাদেরকে। আরেকবার, গোল না চারকোনা? নামাজি বান্দার রুহুকে কবজ করবার জন্য মালাকুল মওত তার ডান হাতটা বাড়াবে, রাইট হ্যান্ড, ডান হাত। হালকা করে যখন রুহুটাকে বের করবে, একটা পিঁপড়া কামড় দিলে যে পরিমাণ কষ্ট হয়, তার চাইতে কম কষ্ট দিয়ে নামাজি বান্দার রুহুকে কবজ করা হবে। তাও তো সুবহানাল্লাহ কইতে পারলাম না আপনারা। কাফাম মিন নাকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। নামাজি বান্দার রূহকে কবজ করে জান্নাত পর্যন্ত নেওয়ার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা স্পেশাল লাল রেশমি রুমালের চাদর দুনিয়াতে গিফট হিসেবে, হাদিয়া হিসেবে পাঠিয়ে দিয়েছেন। কত সুন্দর মৃত্যু রে ভাই! এটা নামাজি বান্দা। আপনি নামাজি যে হবে, চশমাটা খুলে ফেললাম, চোখ দেখেন, চশমা খোলা, এই দুইটা চোখ হবে টকটকে লাল। একটু ফিল করেন তো, একটু ফিল করেন, একটু ভাবেন, হাদিসগুলোকে একটু ভাবেন। জাস্ট ট্রাই টু ফিল দিস, জাস্ট ট্রাই টু রিয়েলাইজ দিস সিচুয়েশন। একটু ভাবেন, চোখটা টকটকে লাল, হাতগুলো হবে, দেহের কালার হবে নীল, নীলাভ বর্ণের চেহারা, পা থাকবে জমিনে, মাথা থাকবে আকাশ বরাবর, বিশাল লম্বা, বিশাল। দেহের জামা রং হবে কুৎসিত, পুরো দেহটা লোম দিয়ে ভরা থাকবে। উফ! বেনামাজি যখন মালাকুল মওতকে এক চোখ দেখবে, থরথর করে কাঁপবে, কাঁপতে থাকবে। বেনামাজির দিকে মালাকুল মওত বড় একটা চোখ করে তাকিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা গাদাবিল্লাহ। এই বেনামাজি, বের হ, বের হ, আল্লাহর গজবের দিকে, জাহান্নামের দিকে বের হয়ে আয়। বেনামাজির রূহটা ছিঁড়ে বের হবে, এবার ডান দিকে, বাম দিকে, পেছনের দিকে দৌড়াতে থাকবে।
এবার বাম হাত দেখবেন সবাই। মালাকুল মউত, he will take his left hand just like step back. মালাকুল মউত তার বাম হাতটা পেছনে নিবে, কেউ যেন মিস না যায়, বোঝার ট্রাই করেন। পেছন থেকে তার হাতটা দিয়ে বেনামাজির রূহের দিকে একটা থাবা মারবে। এক থাবা দিয়ে যখন রূহটাকে এমন করে বের করবে, হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার হাতের পায়ের চামড়া কেউ যদি ব্লেড দিয়ে ভাবে ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজি যুবক, বেনামাজি মা, বেনামাজি মুরব্বীর রূহকে কবজ করা হবে। বলেন সবাই নাউজুবিল্লাহ। এর চাইতে নাই আমার কাছে বলার মতো আর কিছু নাই। এই ওয়াজ শুনেও যদি আমরা নামাজি না হতে পারি, বিশ্বাস করেন আমাদের মতো কপাল পোড়া তো আর কেউ হতেই পারে না, ঠিক কিনা বলেন? আজকালকার মেয়েরা, রাগ করবেন না, রাগ করবেন না আব্বাজান, আমি আপনার শুভাকাঙ্ক্ষী আব্বাজান, আমি আপনাকে শ্রদ্ধা করি, আপনি আমার মাথার তাজ। আজকালকার মেয়েরা অনেকে নামে বোরকা পরে, কাজে নয়। যাও ময়মনসিংহ শহরে যাও, দেখবা যত মেয়ে পার্কে প্রেম করে বেড়ায় তার 80 ভাগ মেয়ে বোরকাওয়ালি প্রেম করে বেড়ায়। যুবক ভাইরা আমার, 80 ভাগ মেয়ে বোরকাওয়ালি। তার মানে বোঝা যায় বোরকা পড়লে দিনদার হওয়া যায় না। আর আজকালকার মেয়েদের সব হচ্ছে যুবকদের জীবন নিয়ে খেলা। আমার কথা একটা, বেনামাজির মৃত্যু থেকে বাঁচতে চাইলে জাস্ট ফজর জোহর আসর দিয়ে নয়, পুরো জীবনটা নামাজ দিয়ে ভরপুর করতে হবে, ঠিক কিনা বলে? এবার দেখেন রূহ যখন বের হয়ে যাবে, কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে না তো? নিথর দেহটা পড়ে থাকবে মাটিতে। ওই আপনাদের পাশে কিন্তু কিশোরগঞ্জ জেলা আছে, নাম তো শুনছেন সবাই, তাই না? এখান থেকে খুব বেশি দূর না, 2 থেকে 2.5 ঘন্টা। তো আমি যখন আসছিলাম, তোমরা নড়াচড়া করো না বাবুরা, আমার দিকে তাকাও। ঠিক আছে মেহেদি ভাই, আল্লাহ মেহেদি ভাইকে কবুল করুন, পড়েন সবাই আমিন। আমি যখন আসছিলাম, এটা কিন্তু আপনারা মাইন্ডে নেবেন না, আমি কিন্তু ছোট করে কথা বলছি না, এটা আমি আমাকেও বলতেছি, আপনাকেও বলতেছি। রোডের পাশে কিছু বাসা দেখলাম, যুবক ভাইরা আমার দিকে তাকাও, মুরব্বী আব্বাজান আমার দিকে। কিছু বাসা দেখলাম 5 তলা, 7 তলা, 10 তলা, 8 তলা, 3 তলা। আর কিছু বাসা একদম টিনের ছাপড়ি, টিন, কোথাও এসি দিয়ে ভরা আর কোথাও এসি নাই, টিন দিয়ে ফুটা দিয়ে পানি পড়ে। আপনারা একমত হবেন আমার এই কথার সাথে। অনেকে আছে গ্রামগঞ্জে একটা বাড়ির মালিক হয়ে গেলে গরিব দুঃখী সালাম দিলে সালামের জবাবটা পর্যন্ত নিতে চায় না। আমার বাড়ি, আমার বাড়ি। কিন্তু তোর মাথায় রাখা উচিত, তুই মরে গেলে এটা হবে তোর ছেলের বাড়ি, তোর ছেলে মরে গেলে এটা হবে তোর নাতির বাড়ি। এভাবে করে আসলে বাড়ির মালিক তুই নস, আসলে বাড়ির মালিক একজন, তিনি কে? পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। গান না? পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নই, ঠিক কিনা বলে? সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। একটু গান লাস্ট বা, পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নই, আসল মালিক কে? সবাই 2 হাত তোলেন, সবাই 2 হাত, কেউ যেন বাদ না যায়। প্রিয় ভাইরা আমার, আমি একটা কথা বলে দেই, এখান থেকে মাঝে 2 জন চাদরওয়ালা উঠে গেছেন, ওনাদেরকে একটু বসায় দেন, এখনই একটু পরে দোয়া হয়ে যাবে, বসতে হবে। চাদরওয়ালা 2 জন 2 মিনিট বসেন। এবার আমার দিকে তাকান সবাই, আমার দিকে সবাই। আমি একটা কথা বলবো, আসার কথা 10টায়, ওয়াজ শেষ হবে 11টা 15-তে, কিন্তু বাজে এখন রাত 1টা। এটা কি আমার কোনো দোষ আছে? আছে, আছে। তবে আমি আজকে লম্বা সময় যাব না, 1টার মধ্যে ওয়াজ শেষ হবে, কারণ ওয়াজের চাইতে ফজরের জামাতটা অনেক বেশি দামি, ঠিক কিনা বলে? একটু হাতটা উঁচু করেন তো সবাই, সবাই। এবার আমাকে একটা ডাক দেন, বলেন হুজুর। না, আওয়াজটা ময়মনসিংহের হয় নাই, বলেন হুজুর। আমরা মোমেন শাহীর সন্তান, একটু
একটু জোরে বলবেন, আপনাকে। এরা আওয়াজ দিয়েছে, আপনারা দেন নাই। আপনাকে ওয়াদা দিলাম, দোয়া না করে আমরা কেউ উঠে যাব। এবার আমার হাত দেখেন, আমি যেমন করে বলবো তেমন করে যাব না। আরো জোরে, যাব না। বলেন সবাই আওয়াজ করে ইনশাআল্লাহ। আমার তো যুবক ভাইরা যারা আমাকে ভালোবাসে, আরে রাত একটা নয়, ওরা তো ফজর পর্যন্ত থাকতে পারে, ঠিক না বলে? তবে লাস্ট একটা পয়েন্ট বলেই আমরা রবের দরবারে মোনাজাতে যাব। প্রশ্ন করছি একটা, 90% ভুল উত্তর আসতে পারে, তাই একটু নড়ে চড়ে বসেন। সময় দিচ্ছি 3 সেকেন্ড। 1 2 3। বলেন তো কবরের প্রশ্ন হবে কয়টা? হয় নাই, মোট প্রশ্ন হবে 4টা। আরেকবার প্রশ্ন করছি, এবার সঠিক উত্তরটা চাই। বলেন সবাই, কবরের প্রশ্ন হবে কয়টা? এটা বলেই দোয়া হবে। আমি প্রশ্ন করছি, আপনারা উত্তর দেন। বলেন তো, মান রব্বুক, আমাদের রবকে? আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব। বলেন সবাই, রবকে। 2 নাম্বার প্রশ্নের আগে একটু তাকান তো, এইটা আমার মুখে কি? আচ্ছা থামেন একটু। এবার বলেন, এটার নাম কি? আমার আব্বাজান 1 নাম্বারে যাবে, ছুটি নিয়ে গেছে, থাক। আমার এটা হচ্ছে ভালোবাসা, যে হুজুর গেলাম বলে গেলাম। আর এটা হচ্ছে ময়মনসিংহ বিভাগ, কলিজা ভরা ভালোবাসার ভালোবাসা, ঠিক কিনা বলে? আমার মনে হচ্ছে আমি আমার পরিবারে ওয়াজ করতেছি, আমার রক্তের মানুষ মনে হচ্ছে সবাইকে দেখে আজকে। এবং আমার তো মনে হয় যে আজকে যে পরিমাণ শান্তিতে উঠে আসলাম, ওফ, এটা আমার স্বপ্নের ব্যাপার। ছেলে পেলে ধাক্কা দিয়ে ফেলায় দেয়, ইভেন আমাকে শুয়ায় দেয়, শুয়ে থেকে সেলফি তুলে, শুয়ে থেকে। না, আপনারা দেখবেন, যদি আমার কথা বিশ্বাস না হয় ফেসবুকে দেখবেন। কিন্তু আজকে দেখেন কি সুন্দর ঠান্ডা মাথায় আসলাম, এটাকে বলে আদমওয়ালা জিন্দেগি, ঠিক না বলে? আচ্ছা, আমার মুখে যে দাড়িটা আমি রেখেছি, কেউ পাম দিবেন না, যা বলবেন মন থেকে। এই দাড়ি থেকে আমাকে আনস্মার্ট লাগতেছে? এত আস্তে বললে মন খারাপ হবে। আনস্মার্ট লাগতেছে? খ্যাত লাগতেছে? অনেক মেয়ে আছে দেখবা, দাড়িওয়ালা যুবক দেখলে গায়ের মধ্যে চুলকানি শুরু হয়ে যায়। হ্যাঁ, বুঝে গেছে যুবকরা। বলে দাড়িওয়ালা বিয়ে করবা, বলবা গাঞ্জাখোর বিয়ে করবা, বলবে ইয়েস 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 ইয়েস। তার মানে কিছু মেয়েদের কাছে আজকে দিনদার পছন্দ হয় না, গাঞ্জাখোর আজকাল মেয়েদের বেশি পছন্দ হয়। বলো, মেয়ে বলে দাড়ির জন্য আপনাকে পছন্দ নয়, তাকে বলে দিবা তোমার মতো মেয়ের জন্য আমার মতো বীর পুরুষ পারফেক্ট নয়, তোমার মতো মেয়ের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড অপশন দেখা যায়। আরে বেটি, যে আমার দাড়ির জন্য বিয়ে করতে চায় না, সেই মেয়ে তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখে না। যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায়, সেই তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতা রাখেছে, কিনা বলে? একটা কথা বলতে ভুলে গেছিলাম, যা এখন বলবো। আমার হাতে এই কাগজটা দেখা যায়। ময়মনসিংহে ওই যে বললাম কৃষি বিশ্ববিদ্যালয়, নাম মনে আছে সবার? কালকে সকালে মনে করেন যে আমার পরীক্ষা আছে কৃষি বিশ্ববিদ্যালয়। কথার কথা, এদিকে না, এদিকে আমার দিকে তাকাও, আমার দিকে সবাই, এই যে এদিকে এদিকে এদিকে, ওদিকে কিছু নাই সোনামণি, নতুন নতুন, আমার দিকে আমার দিকে। আচ্ছা, আর মজা না করি, আমার হাতে কাগজটা দেখা যায়। মনে করেন এটা একটা সাজেশন বুক। যুবকরা খুবই স্মার্ট, ওরা আমাকে উত্তর দিবে এটার নাম কি বুক। কালকে পরীক্ষায় কি কি আসতে পারে তার সাজেশন এই কিতাবে বা এই বইয়ে আছে। কথার কথা, আমি পড়তেছি বাংলাদেশের রাজধানীর নাম কি, পড়তেছি মুখস্থ, ঢাকা 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 ঢাকা। বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কোথায়, কক্সবাজার কক্সবাজার কক্সবাজার, মুখস্থ মুখস্থ। কাল সকালবেলা চলে গেলাম আমার কলেজে, স্যার বলছে আসিফ হুজুর, দিস ইজ ইউর কোয়েশ্চেন পেপার, এই নেন আপনার প্রশ্নপত্র, লেখেন, পারলে উত্তর দেন। প্রশ্ন হাতে পেয়ে দেখছি, ইয়ার জো मैंने पढ़ा था वही आ गया है। যা পড়েছিলাম তাই চলে আসছে। এখন আমি তো ক, বাংলাদেশের রাজধানী ঢাকা, খ, বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কক্সবাজার, ঠাস ঠাস উত্তর দিলাম। এই ময়মনসিংহবাসী,
কবরের প্রশ্ন যতই আপনি মুখস্থ করেন ব্রেন দিয়ে কাজ হবে না। কবরের প্রশ্ন ব্রেন দিয়ে উত্তর হয় না। কবরের উত্তরের কাজ আসে ঈমান, আমল এবং চরিত্র দিয়ে। অতএব আপনি বলবেন আমি আমার নবীকে অনেক ভালোবাসি, কিন্তু জিলাপি ছাড়া নবীকে ভালোবাসতে পারবো না। না, এরকম আশেক বলেন সবাই আছে না নাই? আরে বেটা, আমি আমার নবীকে ভালোবাসি মানে কেউ যদি আমার নবীর সামনে একটা কটূক্তি করে, জীবনের তাজা রক্ত দিয়ে নবীর সম্মানকে রক্ষা করব। হাত তুলে বলো সবাই ঠিক কিনা? এটার নাম হচ্ছে নবীর ভালোবাসা। এই হচ্ছে 2 নাম্বার প্রশ্ন। 3 নাম্বার প্রশ্ন আপনারা সবাই উত্তর দিবেন। রেডি আছেন সবাই? ওয়ামা দীনুক, আমাদের ধর্মের নাম। আওয়াজটা আসে নাই। আরে মিয়া, গৌরব নিয়ে বলবেন, কলিজা দিয়ে অহংকার দিয়ে বলবেন। সমস্যা নাই, সমস্যা নাই। থামেন থামেন, বলেন সবাই আমাদের ধর্মের নাম কি? আরো জোরে, ধর্মের নাম কি? ইসলাম কি খালি মুখ? থামো থামো, আসবে আসবে। ইসলাম কি খালি মুখে না কাজে? অতএব কবরে 3 নাম্বার প্রশ্ন, আমাদের ধর্মের নাম হলো ইসলাম। বলো সবাই নাম কি? আচ্ছা থামো থামো, আসবে। লাইন নাই? তা দিবে দিবে, বলে দেন বলে দেন বলে দেন। জেনারেটর আছে, থামো থামো। আসবে আসবে আসবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কেউ যেন উঠে না যায়, কেউ যেন উঠে না যায়, খবরদার। আসবে না, দোয়া করতে হবে তো, অন্তপক্ষে অন্তপক্ষে দোয়া করতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বসো 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 বসো। এই মাইকটা অন করো, মাইকটা অন করো। বসো বসো, এই ছেলে পেলে বসো 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 বসো। বাবু বাবু বসো, বস 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 বস। হ্যাঁ, হ্যালো হ্যালো হ্যালো, নারে তাকবীর। 20-30 জন লোক সুযোগ বুঝে পালায় গেছে। এদের কপালে বউ জুটবে না। এদের বাড়িতে বউ থাকলেও বউ পালিয়ে যাবে। এটা তাফসীর মাহফিল, দোয়া না করে আমরা কেউ বাড়ি যাব না। তবে ভাগ্য ভালো, আমাদের দায়িত্ব শেষ হওয়ার পরে কারেন্টটা গেছে। আমরা বলেছিলাম আমাদের ধর্মের নাম কি? ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, দিন কি তোমার মাবুদ কি, বা তখন কি বলিবে? ওরে আল্লাহ বিনে মাবুদ নাই রে জবানে, তাই বলো রে বলো মুখে, আল্লাহ রাসূল সবে বলো। ঠিক না বলে? দোয়ারে আইসাছে পালকি নাই, ওরি গাও তোলো রে তোলো মুখে, আল্লাহ রাসূল সবে বলো। আমাদের ধর্মের নাম। সর্বশেষ 4 নাম্বার প্রশ্ন, ফেরেশতা বলবে ওয়ামা ইলমুক, হোয়াট ইজ দ্য সোর্স অফ ইওর নলেজ? তোমার জ্ঞানের উৎস কোথায়? এতগুলো জ্ঞান তুমি অর্জন করেছো কই থেকে? আমরা বলবো একটা কিতাব, কিতাবটার নাম আল কোরআন। কিতাবটার নাম? আল্লাহ বলবে আমার বান্দার কবরটাকে এখনই তোরা জান্নাতের বাগান বানায় দে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আমার বান্দাকে তোরা জান্নাতি পোশাক পরায় দে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আমার বান্দার কবরটাকে 3.5 হাত মাটির ঘর নয়, 70 গজ লম্বা করে দে। কোন সবাই সুবহানাল্লাহ। এবার সবাই 2 হাত তোলেন। 1টা বেজে গেছে। মাই টাইম ইজ ডান, এভরিথিং ইজ ডান। সবাই 2 হাত তুলে একটু আল্লাহকে ডাক দেন, আল্লাহ। আওয়াজটা একটু এভাবে উপরে উঠবে, আমার আল্লাহ। শাহী দরবারে একটু আওয়াজ জোরে দেওয়া যায় না? দরবারে দিল থেকে তওবা করছি, ও আল্লাহ। বলেন না, ও আল্লাহ, তুমি আমার জীবনের সব গুনাহ মাফ করে দাও।
পড়েন সবাই আমিন। বলেন আল্লাহ। আজ থেকে এই ডান হাতটা বুকে রাখেন। এভরিওয়ান পুট ইউর রাইট হ্যান্ড অন ইউর চেস্ট, এই যে বুকে। বলেন আজ থেকে এক ওয়াক্ত নামাজ ছাড়বো না। আমি দিল থেকে নিয়ত করলাম। নিয়ত জোরে বলো, নিয়ত করলাম। বলেন সবাই আওয়াজ দিয়ে ইনশাআল্লাহ। তিনটা প্রশ্ন আসছে, তিনটা যুবকই ছ্যাঁকা খেয়ে বেকা হয়ে গেছে, এখানে আমাকে লিখে দিয়েছে। আমি একটা কথা বলে শেষ করে দিব আজকের এই মাহফিল। এখানে আমার কলিজার টুকরা মুরব্বী আব্বা জানরা বসে আছে। এই যুবক ভাইরা, কোন মেয়ের জন্য তোমার ক্যারিয়ার নষ্ট করে দেওয়া যাবে না। মাথায় রাখবা, মেয়ে একটা গেলে আর একটা আসবে, বা তোমার মতো সন্তান তো তোমার মা কখনো খুঁজে পাবে না। আমার কথা একটা, কোন মেয়ের জন্য ছ্যাঁকা খাওয়ার প্রশ্নই নাই। আরে মেয়ে মানুষ ছ্যাঁকা দিয়ে একটা বিয়ে করবে, ওর জন্য একটা বিয়ে জায়েজ, আমার জন্য 4টা বিয়ে জায়েজ। সে একটা করতে পারলে আমি 4টা করে দেখায় দিব, পরোয়ার টাইম আমাদের কাছে নয়। অতএব মাথায় রাখবা, জীবনে সফল হতে পারলে এরকম কয়েক লাখ মেয়ে তোমাকে বিয়ের জন্য পেছনে লাইন ধরে দাঁড়িয়ে যাবে, ঠিক কিনা বলো? অতএব ছ্যাঁকা খাওয়ার চ্যাপ্টার ক্লোজ করে দাও। জীবনে প্রেম হবে একমাত্র বউয়ের সাথে বিয়ের পরে। বিয়ের আগে কোনো প্রেম নাই, বিয়ের আগে জাস্ট হবে নিজের জীবনে ভালো কিছু করা। আল্লাহ যুবকদেরকে তৌফিক দান করুন, পরে সবাই আমিন। যারা ল্যাটা মেরে বসে আছেন, একটু নামাজের সুরতে বসেন সবাই, আত্তাহিয়াতুর সুরতে। এভরিওয়ান সিট লাইক দ্যাট, চেঞ্জ ইওর সিটিং পজিশন। বসার স্টাইলটা চেঞ্জ করেন। মাশাআল্লাহ। কারেন্টের জন্য 3-4 জন 10-20 জন পালায় গেছে, আমরা কিন্তু ধরতেই পারি নাই, ঠাস ঠাস করে পালায় গেছে। তবে এখন যারা বসে আছে এরাই হচ্ছে আসল ভালোবাসার মানুষ। তাকবীর দেন, নারে তাকবীর। আমাদের হোয়াটসঅ্যাপে একজন ভাই যোগাযোগ করতেন। উনি কোথায়? আমার কলিজার ভাই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতেন। ভাইজান আপনার নাম কি? আব্দুল্লাহ আল ফাহাদ। আমার ভাই ডেট নিয়েছেন অত্যন্ত আগ্রহের সাথে। আব্দুল্লাহ আল ফায়াদকে সাজেস্ট করব এবং পরামর্শ দিব। আগামীতে মাহফিল শেষ হবে রাত 11টার ভেতরে, যাতে করে মানুষ আগে ওয়াজ শুনে বাসায় গিয়ে ফজরটা জামাতে পড়তে পারে। কথা ঠিক আছে কিনা বলেন? তবে আব্দুল্লাহ আল ফাহাদ ভাইয়ের সঙ্গে যে যুবকরা হাতে হাত রেখে কাজ করেছে, এদেরকে ছোট করবেন না। এরা আজকে আমাকে নিয়ে আসছে, এরাই হয়তো আগামীবার আবার ডক্টর আজহারীকে এই মাটিতে নিয়ে আসবে, ঠিক কিনা বলেন?